হচ্ছে চায়না টাউন এরিয়া, মালয়েশিয়া। দেখি এটা দেখা দেখি। চায়না টাউন। মালয়েশিয়া অত্যন্ত সুন্দর, আসলে যা কল্পনার চেয়েও মনোরম। যদিও ভালো ভালো জায়গার ভিডিও করা হয় নাই, আর ভিডিও করলে হবে কি, পুরাটা দেশেই সুন্দর করে সাজাইছে, যা বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এগুলা আমার মনে হয় হাজার হাজার বছর পরেও সম্ভব হবে না। কেন হবে না? এটা মনে হয় আল্লাহর অভিশাপ আছে আমাদের দেশের প্রতি। আর আমি আপনাদের দোয়ায়, যেহেতু কয়েকটা দেশই ভ্রমণ করেছি, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে কম্বোডিয়া, লাওস, আপনার আসলে প্রত্যেকটা দেশই এত সুশৃঙ্খল, এবং এই দেশের আবহাওয়া এবং অবকাঠামোগুলো মোটামুটি একই আছে, ঠিক আছে। হয়তো একটু বেশি উন্নত, একটু কম উন্নত, কিন্তু তাদের মেইন রাস্তা, তারপরে বিভিন্ন বিল্ডিং, অবকাঠামো, আবহাওয়া, এগুলা কাছাকাছি, ঠিক আছে, কাছাকাছি। এর মধ্যে এখানের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে আপনার সিঙ্গাপুর, তারপরে ওই পাশে আছে ব্রুনাই, তারপরে ইন্দোনেশিয়া এরকমই, তবে ইন্দোনেশিয়া একটু এই দেশগুলোর তুলনায় একটু গরিব, কিন্তু তাদেরও বিশাল অর্থনীতি এবং অবকাঠামো এবং অন্যান্য ব্যাপার এরকমই। তবে ইন্দোনেশিয়া একটু জনবহুল দেশ, কারণ ওইখানেও বাংলাদেশের মতো অনেক জনসংখ্যার দেশ, কিন্তু আবহাওয়া, মানুষ এবং ইনফ্রাস্ট্রাকচার সব মোটামুটি একরকমেরই। অর্থাৎ মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, এই দেশগুলা, ওদিকে আছে চায়না। আমি চায়নাতেও গেছি, আলহামদুলিল্লাহ। চায়নাতেও উন্নত বলতে কি, চায়না আরও উন্নত। আর আমি যেই দেশগুলোর কথা বললাম, এই দেশগুলার মূল আপনার ডেভেলপ এবং উন্নতি এবং ইনফ্রাস্ট্রাকচার, সব কিছুর উন্নতির যেই ম্যাটেরিয়ালগুলা, এটা সব কিছু উৎপাদন এবং ডেলিভারি হচ্ছে চায়না থেকে, ঠিক আছে। আর এই দেশগুলা উন্নতি তো তাদের নিজস্ব থিম, নিজস্বভাবে তারা হয়তো টাকা পয়সা দিয়ে উন্নতি, কিন্তু যে ম্যাটেরিয়াল এবং তাদের যেই কলা কৌশল, এগুলা থিম যেটাকে বলে হয়, এটা মূলত চায়নার হাত ধরেই হচ্ছে আর কি। কারণ আমি চায়নাতে দেখলাম, চায়নাদের রাস্তাঘাট সব কিছুই আসলে অনেক গোছানো, ঠিক আছে। তো অর্থনৈতিকভাবে চায়না তো বিশ্বের দ্বিতীয় অর্থনীতি, অর্থাৎ ইউএসের পরে চায়নার অর্থনীতি বর্তমান বিশ্বে, এবং কিছু কিছু ক্ষেত্রে চায়না আমেরিকার চেয়েও কিছুটা উপরে আছে। যদিও
ডলারের কারণে, অর্থাৎ ডলারের যেই আধিপত্য, এই জিনিসটা একমাত্র ইউএসের কাছে আছে। এই জন্য চায়নাকে এক নম্বর অর্থনীতি বলে না, কিন্তু আসলে প্রকৃত অর্থে পৃথিবীটা চায়নার হাতে আছে। হ্যাঁ, চায়নার হাতে আছে। আর আমেরিকা টিকে আছে তাদের ডলারের আধিপত্যের কারণে, কারণ ডলার ছাড়া পৃথিবীতে কোনো দেশই চলতে পারে না। আপনারা জানেন যে যে কোনো দেশ যদি আপনার এক দেশ থেকে অন্য দেশের কোনো কিছু কিনতে হয়, যেটাকে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট বলি, হ্যাঁ, এই লেনদেনটা মূলত হয় ডলারের মাধ্যমে। আর এখানেই একটা বিরাট বাণিজ্য হয় ডলার, অর্থাৎ ডলার বেচা কিনা হয়। আর যেহেতু ডলার উপরে সব কিছুর উপর নির্ভর, সব কিছু নির্ভর করে, এজন্য ডলারটাই পৃথিবীতে সবচেয়ে আধিপত্য। আর এই আধিপত্য, এটা এই লাভটা যাচ্ছে আমেরিকার ঘরে, অর্থাৎ আমেরিকাই এখানে লাভবান হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে এমআরটি। বাংলাদেশে যেরকম মেট্রো রেল, এখানেও একটা মেট্রো রেল। তো এখানের উন্নত ব্যবস্থা। আমি আসছি গতকাল আমি থাকি মেট্রো রেলের পাশেই। জায়গাটার নাম হচ্ছে মসজিদ ইন্ডিয়া। ঠিক আছে, মসজিদ ইন্ডিয়া। এখান থেকে আমি গেলাম চায়না টাউন গেলাম। চায়না টাউন থেকে হাইটে আসলাম এখন। আর যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া আমি শুনছি, আমি যদিও যাই না এখন, তো যাওয়ার ইনশাল্লাহ প্রোগ্রাম আছে। যে বাংলাদেশের মতোই, তবে বাংলাদেশের মেট্রো রেল যে উপরে আর নিচের পিলারগুলা, অনেক জায়গা বাংলাদেশে আপনার খালি রাখা হয়েছে। অর্থাৎ নিচে যে দুই পাশে যে রাস্তা, বাংলাদেশের রাস্তাগুলো চিকন করছে, আর মেট্রো রেলের নিচের জায়গাটা বাংলাদেশে অনেক মোটা করে রাখছে। এই জন্য দুই পাশের রাস্তাগুলো বাংলাদেশে চিকন হয়েছে। ওকে, মালয়েশিয়াতে দেখেন শুধু পিলারটা এতটুক জায়গায় রাখা হয়েছে, আর বাকি জায়গাটা পুরাটাই রাস্তা হিসাবে ব্যবহার করার সুযোগ পাইছে। এতে গাড়ি আপনার স্বাচ্ছন্দ্যে চলাচল করতেছে। এবং মেট্রো রেল দেখেন, এই শুধু পিলার এতটুকুই রাখা হয়েছে, আর বাকিটা রাস্তা হিসাবে ব্যবহার হয়েছে। এই পাশেও ঠিক এরকম, শুধু পিলারটা রাখা হয়েছে, আর বাকিটা আপনার রাস্তা হিসাবে দুই পাশে ব্যবহার করতে পারছে। এতে রাস্তাগুলো অনেক প্রশস্ত হয়েছে এবং নির্বিঘ্নে গাড়িগুলো চলতে পারতেছে। ঠিক আছে, এটা আসলে বাংলাদেশে কার মাধ্যমে প্ল্যান করে, এদেরকে কে বুদ্ধি দেয়, কার বুদ্ধিতে এরা পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে, এটা বাংলাদেশে যারা নীতি নির্ধারক আছে তারাই জানে। ঠিক আছে, আর আমার মনে হয় বাংলাদেশে যে কোনো একটা প্রজেক্ট বাস্তবায়ন করার আগে প্রথম তাদেরকে বিভিন্ন দেশ পাঠায়। ঠিক আছে, তারা সুইজারল্যান্ড, তারপরে ইউরোপ, আমেরিকা, আর মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা অবশ্যই বহুবারে আসে যায়। তবে আমার মনে হয় যারা এই ধরনের প্ল্যান বাস্তবায়ন করার আগে পাঠায়, হ্যাঁ, এই যে বাস দেখেন কত সুন্দর পরিকল্পনা করে বাস।
বাসের ভিতরে কত সুন্দর জায়গা, এই দেখেন কত সুন্দর জায়গা। আচ্ছা, যে কথা বলতেছিলাম, যাদেরকে কোনো প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা করার আগে বিদেশে অবশ্যই পাঠায়, বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ার আর্কিটেক্টস যারা আছে তাদেরকে পাঠায়। তারা আমার মনে হয় ওই দেশে গিয়ে শুধু মার্কেটিং করে আর হোটেলে গিয়ে আনন্দ ফুর্তি করে। আমার মনে হয় না যে তারা রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো কীভাবে করলে ভালো হবে, কীভাবে এগুলো মনে হয় না ফলো করে। এরা সরকারের টাকাগুলো নিয়ে আনন্দ ফুর্তি করে হোটেলে, মনে হয় যে কি করে আল্লাহ জানে। আমি তো আসলে আমি সাধারণ মানুষ হিসেবে চিন্তা করি যে আমার হাতে যদি আল্লাহ কোনোদিন ক্ষমতা দিত, বা এটা তো সম্ভব না, কারণ আমি আমার মতো মানুষ তো আর সম্ভব না, এটা তো আলাদিনের চেরাগ পাওয়া সম্ভব না। তো যাই হোক, কল্পনা করি আর কি যে এই যে রাস্তাঘাট কীভাবে তৈরি করছে, বানাইছে, পরিকল্পনা করছে আপনার, এগুলো আমরা সাধারণ জ্ঞানে আমরাও সম্ভব, ঠিক আছে। তবে সরকার আমাদেরকে দিবে না, সাধারণ মানুষকে দিবে না, সাধারণ মানুষের মতামত নেবে, এরা মতামত নেবে যাদের পেট অনেক মোটা, ভুঁড়ি মোটা, এবং 10 টাকার কাজ 500 টাকা লাগবে, ওই ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগে ওগুলো করে। কিন্তু মূলত কাজের কাজ কিছু না। এই যে কয়েকদিন আগে নিউজ শুনলাম, বাংলাদেশের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েকজন আমেরিকাতে পাঠাচ্ছে এসি চালানো শেখানোর জন্য। এসি অর্থাৎ এয়ার কন্ডিশন কীভাবে চালাইবো, কীভাবে বন্ধ করবো, এটা চালানোর জন্য তাদেরকে আমেরিকা পাঠাচ্ছে। তো এগুলা আসলে বাংলাদেশের মানুষের মনে হয় হাস্যরস করার জন্য এই ধরনের প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে, কারণ সাধারণ পাবলিক এগুলা শুই না, এই ধরনের খবর শুনে অনেক মজা পায়। আর বাংলাদেশের মানুষ আসলে অভ্যস্ত এই সমস্ত খবর শুনে, ঠিক আছে। এটা হচ্ছে একটা এমআরটি লাইন, হ্যাঁ, এখানে আন্ডারগ্রাউন্ডেও ট্রেন স্টেশন আছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার উপরে হচ্ছে মেট্রো আর নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। মেট্রো স্টেশনে এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটার নিচে আমি গতকাল গেছিলাম, এখান থেকে আপনার কেএলসিসি টাওয়ার, এখানে গেছিলাম, এখান থেকে আপনার 2 রিঙ্গিট লাগে যাইতে। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আবার কোনো স্টেটে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।